মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম পের হতে না হতেই রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে আমেরিকার ড্রোন ভূপাতিত এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজ যাতায়াতে বাধা দেওয়ায় চরম ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইরানের এই দুঃসাহসের জবাবে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আকাশপথে হামলা, যার লক্ষ্য হচ্ছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়া। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং সামরিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বেসেন্ট তার বক্তব্যে বলেছেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস না হয়ে যাওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কখনো কখনো পরিস্থিতি সামাল দিতে পূর্ণ শক্তির আঘাত আনা অনিবার্য হয়ে পড়ে। মূলত হরমুজ প্রণালীতে ক্রমাগত আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে ইরানের হস্তক্ষেপ এবং মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাতে নড়েচড়ে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, মার্কিন স্বার্থে আঘাত আনলে ফল ভালো হবে না, যার পরিবর্তে এখন ক্রমাগত আক্রমণ চলছে ইরানে। তবে ইরানও ছেড়ে দেওয়ার পাত্র না। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আক্রমণ একাই রুখে দিচ্ছে তেহরান। ইতিমধ্যে এ যুদ্ধে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়ে গেছে আমেরিকার। এখন দেখার বিষয় এই যুদ্ধে আন্তর্জাতিক বাজারে কতটা প্রভাব পড়ে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা এই যুদ্ধ আরও দীর্ঘমেয়াদী হতে পারে। ইতিমধ্যেই এই যুদ্ধে আন্তর্জাতিক তেল রপ্তানি বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আক্রমণের ফলেও ইরানকে দমানো যাচ্ছে না। অনেকটা মরুভূমির বুকে জল ঢালার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধের পরিণতি।